স্বার্থ ছাড়া একটা গান আছে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না, প্রয়োজন ছাড়া কারো কেউ ভালোবাসে না। হ্যাঁ, স্বার্থ ছাড়া আমি অনেক কিছু করছি এবং অনেক বাস মারাও খাইছি। এই জন্যই মানুষ স্বার্থ ছাড়া কিছু করতে চায় না। মানে মানে একটা তার যদি বেনিফিট না থাকে তাহলে কেউ কিছু করতে চায় না, সত্যি কথা যেটা। এখানে এখানে মুদির দোকানে আর কি, একটা দোকান থেকে আমি সবসময় বেশিরভাগ সময় মাল আনি, মানে ভালো টাকার, মানে আমার বাজার টাজার হয়। তো তার সে বিয়ে করছে, তার একটা তার তার বউ বাড়িতে থাকে, ঢাকা নিয়ে আসবে। এখানে সে বলছে যে আপনি যদি বলেন আমি তাকে নিয়ে আসবো, আপনি একটা বাসায় আমাকে কাজের ব্যবস্থা করে দিবেন। তাকে আমার তো ছোটা কাজের দরকার নাই, আমার কাজের লোক আছে। আর আমি মেয়ে মানুষ, বিশেষ করে রেফারেন্স না থাকলে, ভালো ব্যাকগ্রাউন্ড না থাকলে, কাজের বুয়াও আর কি। আমি অন্তকে কুত্তা আনলেও মানে 3 জেনারেশন দেখি, কুত্তার ব্যাকগ্রাউন্ড 3 জেনারেশন দেখি। এই জন্য নর্মালি কাজের লোক আনলে আমার মানে পরিচিত না থাকলে আমি আনি না, কারণ মেয়ে মানুষ তো কখন কি রূপ বদলায় মুশকিল। ঠিক আছে, তো আমি এনে পরিচিত এখানে অনেকেই থাকে না। আমি বলছি যখন আমার যে বিএসসি যখন লেখে হাঁটি, তখন আমি বলছি যে কারো কাজের লোক লাগলে আমাকে বললেন, আমার এখানে একটা কাজের লোক আছে, তার এই অবস্থা যেমন আমি বলছি যে এরকম কাজ করবো। তো বলছে ঠিক আছে, তাহলে আমার একটা পুরা পার্মানেন্টলি কাজ করবে, উনি ডুপ্লেক্স বাড়ি কাজ করবে, সে 8,000 টাকা দিবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে আসে, তার 4 ঘন্টার সময় তার এখানে থাকতো। তাকে কাজের লোক কাজ দিলাম। বাসায় ওনার ওয়াইফ আবার থাকে না, ওনার ওয়াইফ আবার দেশের বাইরে থাকে, তার ছেলে মেয়ে দেশের বাইরে থাকে, আর উনি থাকে, তার ওনার মা থাকে, গাড়ির ড্রাইভার ওরা থাকে, গাড়ির ড্রাইভার নিচে থাকে। ভালো করে তাকে দিচ্ছে কাজ, নর্মাল টুকটাক সবকিছু ওকে চলছে, 3 মাস হচ্ছে। এখন গত 2 দিনের ঘটনা, সে কমপ্লেন দাঁড় করেছে তার বউ নাকি তার সাথে খারাপ ব্যবহার করে, মানে সে তাকে বাড়িতে পাঠায় দিবে। তার আগে বাড়িতেই ভালো ছিল, এখানে তো তার ভালো লাগতেছে না। আমি কি হয়েছে ঘটনাটা তুমি আমাকে খুলে বলো। তো সে বলে না ভাই, আমি ওনাকে আমার যে যাকে জন্য কাজ দিচ্ছেন তাকে আপনি বলে দেন যে আমি তাকে আর কাজে রাখবো না, আমি সামনের মাস থেকে আমি তাকে বাড়িতে পাঠায় দিব। তখন ঘটনা হচ্ছে যে পাঠায় দেব, ভালো কথা, এটা তো আমার কোনো সমস্যা নাই। এখন যে কাজ দিচ্ছে যে বিডি যাইতো না, বিডি এখানে থাকবে, বিডি বলতে মেয়ে যাবে না। পরে আমি বললাম কি ব্যাপার রফিক, তার নাম রফিক আর কি, যে কি ব্যাপার, তুমি সে থাকতে চাচ্ছ, তুমি তাকে পাঠা দিতে চাচ্ছ, ঘটনাটা কি তুমি খুলে বলো। সেম কেস সেম ঘটনা, সেম কেস সেম ঘটনা, মানে তার ড্রাইভারের সাথে প্রেম হয়ে গেছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক হয়। মাঝে মাঝে সে ড্রাইভারকে গাড়িতে নামাই দিয়ে আসে, গাড়ি থেকে নিয়ে আসে। হ্যাঁ, সে তো দোকানে থাকে, ড্রাইভারও বাবা মাঝে তার বাসায় যায়। এই 3 মাসের মধ্যেই, 3 মাস শেষ হয়েছে মাত্র। হ্যাঁ, 3 মাস শেষ হয়েছে মাত্র, এর মধ্যে তাদের এইরকম হয়ে গেছে। এখন সে এখানে থাকবে, থাকলে থাকবে, না থাকলে তাকে ছেড়ে দিবে, সে ঢাকায় থাকবে, তাকে ডিভোর্স দিয়ে দিবে। মানে এখন আমাকে বলতেছে ভাই, আপনি বাড়িওয়ালা আমাকে ধরছে যে আপনি কি মেয়ে কেন দিচ্ছেন, সে এরকম এরকম। আমার ড্রাইভারও বলতেছে যদি এক করে ড্রাইভারও চাকরি ছেড়ে দিবে, এ করে দিবে। সে বলতেছে তার, এখন দেখেন আমার কি দোষ বলেন তো, আমি কি করবো এখানে, আমার কি দোষ ছিল বলে। আমি কিন্তু উপকার করছি তাকে, তাকে উপকার করছি। উপকার করতে গিয়ে যে ফলটা হয়েছে, উপকার কেমনে করবে, একটা আছে না, স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না। হ্যাঁ, প্রয়োজন ছাড়া কেউ কেউ ভালোবাসে না। কেমনে বাঁচবে কোন, ভালো যে বাঁচবে, কি প্রয়োজনে কিভাবে বাঁচবে, সুযোগটা কি, কোন সুযোগ আছে, কোন অপশন আছে, কোন অপশন নাই। হ্যাঁ, এখন আমি সাধারণত রিস্ক নিতেই চাই না, মেয়ের মাঝে রিস্ক নিতেই চাই না। এখন আমি কি করবো, মেয়ের সাথে আমি কথা বলি নাই, কারণ ওর সাথে মেয়ের সাথে আমি কি কথা বলবো। স্বামী এবং বাড়িওয়ালা কথা বলছে, খাওয়াচ্ছে না, আমার কথা কি সে কোন শুনবে। আর যে মনে করেন যে এই এই ক্যাটাগরির মেয়েদের তো আমি চিনি, এখন এর কি সলিউশন বলেন, কারণ আপনি কিভাবে কারকে সাহায্য করবেন, কিভাবে কি হেল্প করবেন। ঠিক আছে, আসলে বেইমান। ঠিক আছে, বেইমানি যাদের রক্তে থাকে, যারা থাকে, আপনি কে বেইমান না কে না, কাজ চাষ না চললে তো আপনি বোঝা মুশকিল না যে আপনি সে বেইমানি আপনার সাথে করবে কিনা, সে বেইমান কিনা বোঝা কিন্তু মুশকিল। আমি তাকে রফিকে বলছি, রফিক আসলে আমার তো কিছু নাই, তুমিও চিনো তাকে, তাকে চিনে, এখন যেটা ভালো হয় সেটা করো, আমি মাফ চাই, আমাকে মাফ করে দিও। কারণ আমি এইসব ব্যাপারে যাই না, কারণ এটা রেজাল্ট খুব ভয়ানক হয়, খুব খারাপ হয়। কারণ এটা 2টা পরিবার ধ্বংস করে দেয়। মেয়েটা তার পরিবার দেখে না, মেয়ে শুধু অনসাইড দেখে। অনসাইড বলতে রূপে আমার আগুন জ্বলে যৌবন গেল অঙ্গে, রূপে যখন থাকে। কারণ মেয়েদের একটু অবস্থা ভালো হয়ে গেলে, হাতে টাকা হয়ে গেলে, যে কোনো মেয়ে, সে কাজের বুয়া হোক
রাজধানী, যেটাই হোক, হাতে যদি তাদের টাকার নোট চলে আসে, আর যদি পরপুরুষের ছোঁয়া চলে আসে, মানে দ্বিতীয় ব্যক্তি চলে আসে, দ্বিতীয় বাড়ির সাথে শোয়ার অভ্যাস হয়ে যায়, টাকা চলে আসে, তখন সে ওদের বাপ মা সহ সব ভুলে দেয়। এটা আমি অনেক জানি, অনেক মেয়েকে চিনি, অনেক মেয়েকে দেখছি, একটা দুইটা না, অনেক মেয়েকে দেখছি। ঠিক আছে? রফিক বলছে, রফিক রফিক তুই মাফ করে দিও। তখন বলেন আপনি, কাজের বুয়ার এই অবস্থা, আপনি কোন জায়গায় কোথায় যাবেন, কে যে কোন জায়গায় যা করবে সেটা মুশকিল। ছেলেদের রিক্সে মানুষ দিতে চায় না। ঠিক আছে? বেইমান, সব বেইমান। এর জন্য মানুষ স্বার্থ ছাড়া কেউ কিছু করতে চায় না। আমি স্বার্থ ছাড়া করছি যতগুলা, আমি স্বার্থ ছাড়াই করি সব। আমি কোনোদিন কাউকে টাকাও ধার দিই না, কারণ যেটা দেয় আমি ফ্রিতে দিয়ে দিই। এটা আমাকে অনেকে খারাপ বলে, কিন্তু যায় আসে না, কারো খারাপে আমি কেউ কিছু মাথায় নেই না, কানেও শুনি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।